নমস্কার, মমতার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো চিড়ে দিয়ে পরোটা। চলুন দেখে নিই আমি কিভাবে করছি। প্রথমে এর জন্য 3-4 মুঠ আমি চিড়ে দিয়ে দিলাম। চিড়েগুলো খুব পাতলা। এরপরে দিয়ে দিলাম 1 বাটি সুজি, দিয়ে দিলাম আটা, এবার দিয়ে দিলাম নুন, এবার দিয়ে দিলাম সামান্য চিনি, এবার দিয়ে দিলাম আস্ত জিরে, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে আমি মিক্স করে নিলাম। এরপরে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সাদা তেল। এবার দিয়ে দিলাম সিদ্ধ করা আলু। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে চিড়েটাকে আলাদাভাবে ভিজিয়ে নিইনি, কারণ আমার চিড়েটা ছিল খুব পাতলা। এই জন্য এটা জল দিয়ে যখন আমি মাখছি তখনই সুন্দর একদম মিশে গেছে। এইবার আমি ডোটাকে ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। মোটামুটি হাফ অ্যান আওয়ার আমি ঢাকা দিয়ে রেখেছি। এরপরে আমি ঢাকনাটা তুলে আবার একটু মেখে নিলাম। মেখে নিয়ে এটা দিয়ে আমি লেচি তৈরি করে নিলাম। মোটামুটি সাইজের একটা, খুব বড়ও না বা ছোটও না, এরকম সাইজের লেচি করলাম। এখন আমি এটাকে বেলে নেব। একটু আটা দিয়ে এখন আমি লেচিগুলো বেলে নেব। খুব বেশি মোটা করব না, আবার খুব পাতলাও হবে না, মিডিয়াম সাইজের আমি পরোটা বানিয়ে নেব। একটু সাইডটা ফেটে গেছে, এর জন্য কোনো অসুবিধা নেই। এখন আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তাওয়ার মধ্যে দিয়ে এই পিঠ ওই পিঠ 2 পিঠই ভালো করে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পরে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে ঘি বা ডালডা যাই হোক অন্য কিছু দিয়েও আপনারা ভেজে নিতে পারবেন। আমার 2 পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিলাম। এখন যে কোনো তরকারির সঙ্গে এই চিড়ের পরোটা কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। এটা খুব নরম হয়, সফট একদম, আর খেতে কিন্তু অসাধারণ। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।